হ্যালো ফুটবল ফ্যান্স, চলতি মাসে যুক্তরাষ্ট্রে বসতে চলেছে কোপা আমেরিকার আসর। আগামী 21শে জুন শুরু হবে দক্ষিণ আমেরিকা মহাদেশের ফুটবলের শ্রেষ্ঠত্বের এই লড়াই, যেখানে শিরোপা ধরে রাখার অভিযান নিয়ে খেলতে নামবে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। 2021 সালে ব্রাজিলে আয়োজিত কোপা আমেরিকায় স্বাগতিকদের হারিয়ে শিরোপা জিতেছিলেন লিওনেল মেসিরা। কোপা আমেরিকা শিরোপা জিতে মূলত দুর্দান্ত এক বিশ্বকাপের পথে যাত্রা শুরু করেছিল আলবিসেলেস্তারা। এবার আরও একটি কোপা আমেরিকা শিরোপা সামনে রেখে অনুশীলন শুরু করেছে আর্জেন্টিনা। গতকাল দলের সঙ্গে অনুশীলন ক্যাম্পে যোগ দিয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসিও। একই দিনে মেসি ছাড়াও অনুশীলনে এসেছেন অ্যাঞ্জেল ডিমারিয়া ও হুলিয়ান আলভারেজের মতো একাধিক বিশ্বজয়ী তারকারা। তাদের মূল লক্ষ্য কোপা আমেরিকা হলেও আপাতত দলটির চোখ দুটি প্রীতি ম্যাচের দিকে। 10 জুন ইকুয়েডর এবং 15 জুন গুয়েতেমালার বিপক্ষের ম্যাচ দিয়েই কোপা আমেরিকার চূড়ান্ত প্রস্তুতি সারবে আর্জেন্টিনা। এরই মধ্যে কোচ লিওনেল স্কলোনির অধীনে মায়ামিতে অনুশীলনও শুরু করেছে আর্জেন্টিনা স্কোয়াড। প্রাথমিকভাবে স্কলোনি 29 জনের দল ঘোষণা করলেও পরবর্তী সময়ে 3 জনকে বাদ দিয়ে 26 জন নিয়েই কোপা আমেরিকা খেলতে যেতে হবে আর্জেন্টিনাকে। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের প্রকাশিত ভিডিওতে মেসি, এনজো ফার্নান্দেস, রদ্রিগো দিপলদের অনুশীলনে কঠোর পরিশ্রম করতে দেখা গেছে। একই সময় অনুশীলনে প্রতিটি খেলোয়াড়ের ফিটনেস যাচাই করতে দেখা গেছে কোচ লিওনেল স্কলোনি ও সহকারী কোচ রবার্তো আয়ালাকে। আর্জেন্টাইন সংবাদ মাধ্যম টিওআইসি স্পোর্ট জানিয়েছে, ইন্টার মায়ামির মাঠে আগামী শুক্রবার পর্যন্ত অনুশীলনে ব্যস্ত সময় পার করবে আর্জেন্টিনা। এরপর শনিবার তারা শিকাগোর উদ্দেশ্যে রওনা দেবে। রোববার ভোর 5টায় শিকাগোর সোলজার ফিল্ড স্টেডিয়ামে ইকুয়েডরের মুখোমুখি হবেন মেসিরা। এরপর 15 জুন গুয়েতেমালার বিপক্ষের ম্যাচ দিয়েই প্রস্তুতি শেষ করবেন মেসিরা। কোপা আমেরিকার শিরোপা ধরে রাখার অভিযান আর্জেন্টিনা শুরু করবে 21শে জুন দিয়ে, যেখানে গ্রুপ পর্বের প্রথম ম্যাচেই তারা মুখোমুখি হবে কানাডার। এরপর 26শে জুন চিলির বিপক্ষে এবং 30শে জুন পেরুর বিপক্ষে গ্রুপ পর্বের বাকি ম্যাচ দুটি খেলবে বর্তমান চ্যাম্পিয়নরা। বর্তমানে লিওনেল স্কলোনির জন্য সবথেকে বড় চ্যালেঞ্জটা হচ্ছে প্লেয়ারদের ফিটনেস ইস্যু। বেশ কয়েকজন খেলোয়াড়ই সবেমাত্র ইনজুরি থেকে সুস্থ হয়ে স্কোয়াডে যোগ দিয়েছেন এবং তাদেরকেই বারবার পর্যবেক্ষণ করে দেখতে হচ্ছে লিওনেল স্কলোনিকে, যেখানে আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসিও আছে। চলতি মৌসুমে লিওনেল মেসি ইনজুরির কারণে ইন্টার মায়ামির জার্সিতে মোট 7টি ম্যাচ খেলতে পারেননি, যার মধ্যে MLS এর 6টি ম্যাচে লিওনেল মেসিকে ছাড়াই মাঠে নামতে হয়েছে ইন্টার মায়ামিকে, যার কারণে লিওনেল মেসির ফিটনেসের উপরও আলাদা করে নজর রাখতে হচ্ছে লিওনেল স্কলোনিকে। এছাড়া নাওহেল মলিনা, জার্মান পেজেলা, মার্কোস আকুনা, এনজো ফার্নান্দেস, লিসান্ড্রো মার্টিনেজ এবং গঞ্জালো মন্তিয়ালের মতো প্লেয়াররা আছেন যারা ইনজুরি থেকে সবেমাত্র সুস্থ হয়েছেন এবং তাদের দিকেও আলাদা করে নজর রাখতে হচ্ছে।